আসসালামু আলাইকুম কথা বরকাতুহু। বুড়িমা রান্নাঘর থেকে শিখতে সাথে চলে আসলাম অনেক দিন পর আপনাদের সাথে একটা রান্নার ভিডিও শেয়ার করতে। তো এই যে বড় কচু আমাদের এদিকে বলে, এটা দিয়েই পাঙ্গাস মাছ রান্না করবো। তো এই যে কচু কেটে টেটে একদম রেডি করে ভাপ টাপ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন সব কিছু রেডি করে চলে আসলাম। এই যে এদিকে কড়াইও বসিয়ে দিলাম চুলায়। আর এই কচুটার নাম অ্যাকচুয়ালি বই খাতায় কি জানি না, আমাদের দিকে দুটা নামই বলে, একটা বড় কচু একটা মানকচু। মানে শুদ্ধ ভাষায় বলে মানকচু, আর নাহলে গ্রামাঞ্চলে সবাই বলে বড় কচু। তো সেটা আর কি খেতে দুর্দান্ত হয়। তো এখানে পরিমাণ মতো দিয়ে দিয়েছি তেল, কড়াইতে দিয়ে দিলাম 4 চামচ 4.5 চামচের মতো রসুন আর পেঁয়াজ বাটা, নিয়ে দিচ্ছি হাফ চামচের মতো একটু আদা বাটা। যেহেতু মাছ সেজন্য বেশি আদা বাটা দিচ্ছি না। এবারটা না মাংসর মতো করে একদম সব কিছু দিয়ে শুধু গরম মশলা বাদে দিয়ে রান্না করে খেতে খুব ভালো লাগে। চাইলে আপনারা গরম মশলাও দিতে পারেন, অনেকে আবার দেয়, আমরা দিই না। তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে এটা মশলাটাকে সুন্দর মতো ভেজে নেব। তো এই পর্যায়ে আমার মশলাটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটু পানি। এই যে একটু পানি দিয়ে দিলাম, দিয়ে এখন এটার ভিতরে ফাঁকি মশলাগুলো একটু দিয়েছি। আমি 2 চামচের মতো মরিচের ফাঁকি দিয়েছি, হাফ চামচ দিয়েছি হলুদের ফাঁকি, জিরা আর ধনিয়া 1 চামচ দিয়ে এই যে সুন্দর করে মিক্সড করে মশলার সাথে দিয়ে নেড়ে চেড়ে মিক্সড করে ঢাকনা দিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। তো এই যে মশলাটা কষে গেছে, দেখুন কী সুন্দর একটা কালার, তেলগুলো সব উপরে ভেসে উঠছে। এই পর্যায়ে আমি মাছগুলো কষিয়ে নেব। দিয়ে দিলাম একটা একটা করে মাছ, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নিয়ে বাকি মাছগুলো দিয়েও আমি উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ এই মশলার সাথে একটু কষিয়ে নেব। নিয়ে একটু পানি দিয়ে ভালো মতো কষিয়ে তুলে রাখবো। তো বুড়িমা রান্নাঘর ইউটিউব চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করুন, আর বেশি বেশি করে শেয়ার করুন, ওদের দেখার সুযোগ করে দিন, আর কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানান। আর আমার রান্না ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, আশা করি নিরাশ হবেন না, অনেক অনেক মজা লাগবে। তো অবশ্যই ট্রাই করুন এবং খেয়ে দেখুন কেমন লাগে, কমেন্টসে জানাবেন কেমন হলো কিনা। তো এরপর যে আমি একটু মাছগুলো এই যে নেড়েচে উল্টে পাল্টে দিলাম ঢাকনা তুলে, দিয়ে যে একটুখানি দিয়ে দিচ্ছি পানি, বেশি না, জাস্ট মাছটা আমি আর কি সুন্দর মতো কষিয়ে নেব। আপনারা চাইলে এই পর্যায়েও তুলে নিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় যে এই পর্যায়ে তুললে মাছের ভিতরে মশলাটা প্রপারলি যায় না, সেজন্য আমি একটু পানি দিয়ে সুন্দর মতো কষিয়ে নিলাম। যে সুন্দর মতো কষিয়ে নিয়ে পর্যায়ে আমি যে তুলে নিচ্ছি একটা একটা করে মাছ, যাতে ভেঙে না যায়, খুব সাবধান। আর এই কচুটা বড় তেলালা মাছ দিয়েই রান্না করবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এটা ভাজি, মাংস বা ভর্তা এগুলো খাওয়া যায়। তো এই যে আমি মাছগুলো তুলে রেখে এই যে পর্যায়ে দিয়ে দিচ্ছি কচুগুলো। আর আমি কচুগুলো একদম পাতলা না, আবার একবারে মোটাও না, মিডিয়াম সাইজের কেটেছি, যাতে করে কচুটা প্রপারলি সিদ্ধ এবং খেতে ভালো লাগে, কচুর মাঝে মশলাটা যায়। তো পর্যায়ে আমি এই মশলার দিনের সাথে কচুটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। আর পাশের চুলায় আমি পানিটাও গরম করে নিয়েছি, এতে গরম পানি দিলে তরকারির টেস্টটাও ভালো, আর কচুটাও শক্ত হয় না, কচুটা একদম সুন্দর মতো গলে যায়। তো এই যে সুন্দর মতো কচুটা কষিয়ে নিলাম, আবার একটু নেড়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি দিয়ে দিব ঝোলের পানি। তো আমি যতটুকু আর কি পরিমাণে ঝোল রাখবো সেই পরিমাণ অনুযায়ী পানিটা দিলাম, দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করব। ঢাকনা তুলে একটু নেড়ে দিচ্ছি, আবারও মাঝে একবার নেড়ে দিয়েছি, আবারও নেড়ে দিয়ে যে দেখছি কচু সিদ্ধ হচ্ছে কিনা। হ্যাঁ, কচু সিদ্ধ হয়ে গেছে। তো এরপর যে দিয়ে দিচ্ছি মাছগুলো, মানে কষিয়ে যে তুলে রাখা মাছ, ওটা দিয়ে যে খুন্তি দিয়ে একটা একটা করে সুন্দর করে নাড়িয়ে যাতে ভেঙে না যায় সেজন্য একটু সাইডে সাইডে করে দিচ্ছি। আর মাছের ভিতরে লবণ ঝাল আর কচুর ভিতরেও মাছের টেস্টটা যাতে যায় প্রপারলি, সেই জন্য আর কি সুন্দর মতোই করে দিচ্ছি। সুন্দর করে নিয়েছি, এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে পরে লবণ ঝাল চেক করে অফ করে দেবো গ্যাসটা। তো এবার যে ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে লবণ ঝালটা চেক করে নিচ্ছি। দেখুন আলু আবার চেক করে নিলাম, একদম মানে আলু না তো সরি কচু একদম প্রপারলি সিদ্ধ হয়ে গেছে, লবণ ঝালটাও ঠিক আছে। এবার আমি গ্যাসটা অফ করেছি, দেখুন কী সুন্দর একটা কালার, দারুণ একদম লোভনীয় একটা খাবার, আর খেতেও দুর্দান্ত টেস্টি, না খেলে বুঝতেই পারবে না। তো এই যে তৈরি হয়ে গেল আমার বড় কচু দিয়ে পাঙ্গাস মাছের ঝোল। দুর্দান্ত একটা রেসিপি, অবশ্যই বাসায় ট্রাই করবেন আর খেয়ে দেখবেন, অনেক অনেক মজা লাগছে। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।